তো দুদিন পরে আজকে কাজে বেরোলাম। আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে। শনিবার রবিবারে ভাই কাজে যাইনি। এর পেছনে কারণ হচ্ছে ভাই শনিবার রবিবারে ভাই ব্যবসা কিরম গেছে, কার কিরম গেছে আমি জানি না। মানে আমি তো ভাই আমার বাড়ির এখান থেকে ট্রিপ পাই না, ঠিক আছে। আর আজকেরও ট্রিপ পাচ্ছিলাম না। প্রত্যেকটা ট্রিপ পাচ্ছি ভাই 20 টাকা কিলোমিটার আসছে, আর 20 টাকারও নিচে। মানে এত কম টাকা ভাড়ায় ভাই গাড়ি চালানো যাবে না, পরিষ্কার কথা, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করি। গুড মর্নিং ফ্রম আমার পাড়া, ঠিক আছে। তো আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, আর প্যাসেঞ্জার বুকিং করেছে হচ্ছে রবীন্দ্র কানন পার্ক থেকে। আর প্যাসেঞ্জার আমায় ডাইরেকশন দিচ্ছে আশাবড়ি রবীন্দ্র কানন পার্ক, ঠিক আছে। আমি বললাম কি বলছেন? বলছে হ্যাঁ দাদা, আশাবড়ি রবীন্দ্র কানন পার্ক। আমি বলি আপনার লোকেশন কোথায় আছে আপনি জানেন? তো উনি বলছে হ্যাঁ আমি লোকেশন ঠিকই দিয়েছি, আমি ভুল দিইনি। আমি বললাম না, আপনি একটু অ্যাপে দেখুন, ভুল দিয়েছেন। তখন উনি দেখেছে, দেখার পরে ভদ্রলোক মনে হয় দেখতে জানে, 90% লোকেরা তো সেটাও জানে না কোথায় লোকেশন দিয়েছে। বলছে হ্যাঁ দাদা একটু ভুল হয়ে গেছে, আপনি রবীন্দ্র কানন পার্ক চেনেন? আমি বললাম হ্যাঁ আমি তো চিনি, আমি চলে আসছি। তো আমি হচ্ছে এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তো জানি না এর ভেতরে ঢোকা যাবে কি যাবে না। আমি ভেবেছিলাম আশাবড়ি ভেতরে ঢুকতে পারবো না, কিন্তু আমাকে ঢুকতে হচ্ছে, কারণ না ইয়ে করা যাবে না, পিক আপ করা যাবে না। তো চলো আগে এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। পিক আপ করে নেবো বলতে গেলে সত্যি কথা আমার এই ভেতরে ঢোকা একদম পছন্দ না। শুধু আমাদের এই দিয়ে বলে না, যে কোনো এরিয়াতে আমার বেশি ভেতরে ঢোকা একদম পছন্দ না। গলিগালাতে গাড়ি ঢোকানো একদম পছন্দ না। তো এখানে কদিন আগে বন্যা হয়ে গেছিলো, সেই বন্যার জল এখনো জমে আছে, ঠিক আছে। প্রচণ্ড বাজে টাইপের বন্যা। তো ফার্স্ট ট্রিপে হচ্ছে পিক আপ ছিল হাউজিংয়ের মোড় থেকে, ঠিক আছে। হাউজিং ফেজ 1 থেকে পিক আপ ছিল একদম মেন রোডের ওপরে। সেখান থেকে আমাকে ভেতরে আসতে হলো। আশাবড়ির ভেতরে আমি ঢুকেছি, রবীন্দ্র কানন পার্কের কাছে যাচ্ছি। তো দেখি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পরে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার ভাড়া দিয়েছে 212 টাকা। তো নিয়ে যাবো বেহালার দিকে। 6 কিলোমিটার 212 টাকা দিয়েছে, তো যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে। কিন্তু আমি ঘুম থেকে উঠেছি সকাল 7টায়, 7টারও আগে উঠেছি, 7টা বাজে 10 মিনিট বাকি উঠেছিলাম। বাথরুম করে দাঁত মেজে 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে 7টা 10-15 নাগাদ আমি লগিং করি। 7টা 10-এ লগিং করি, ঠিক আছে। তারপর থেকে ভাই এখনো অবধি মানে যে কটা ট্রিপ পেয়েছি, একটিও ট্রিপ ভালো পাইনি। হ্যাঁ একখানা ট্রিপ ভালো পেয়েছিলাম, যেটা ঠিকঠাক অ্যামাউন্টে ছিল। আর প্রত্যেক কটা ট্রিপ ভাই 18 টাকা 20 টাকা কিলোমিটার। 18 টাকা 20 টাকা কিলোমিটারে ভাই গাড়ি চালানো যাবে না, পরিষ্কার কথা, ঠিক আছে। 18 টাকা 20 টাকা কিলোমিটারে গাড়ি চালানো যাবে না, তাই আমি একটাও ট্রিপ নিইনি। 7টা থেকে 9টা অবধি 2 ঘন্টা বসার পরে একটি মাত্র ট্রিপ করছি। এটি আমার আজকে ফার্স্ট ট্রিপ। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে ফোন করি। তো ভাই ফার্স্ট সকালে ফার্স্ট প্যাসেঞ্জার মাথা খারাপ করার মতন প্যাসেঞ্জার ছিল, ঠিক আছে। প্যাসেঞ্জারটার ব্যবহারও প্রচণ্ড খারাপ ছিল বলতে গেলে আই অ্যাম ফায়ার, জাস্ট আই অ্যাম ফায়ার। মানে আমি এত রেগে গেছি তোমাদের বলে ঠিক বোঝাতে পারবো না। আমার ঠিক মানে যদি ঠিকঠাক চলতো না ভাই, ঘুষি ঘাসা মেরে প্যাসেঞ্জারকে ফাটিয়ে দিতাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশনে গেছি, ঠিক আছে। আরে ভাই সবার আগে ভাই আমাকে হচ্ছে এই করতে হবে। কি রাস্তা সিলেক্ট করে ভাই, আমি কি বলবো। যাওয়া যাক সামনে। অ্যাকচুয়ালি ফার্স্ট সকালে যে ফার্স্ট প্যাসেঞ্জার ছিল, ঠিক আছে, অত্যাধিক বাজে আর থার্ড ক্লাস প্যাসেঞ্জার পেয়েছি। এর পেছনে কারণ বলছি ভাই, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এত থার্ড ক্লাস প্যাসেঞ্জার পেয়েছি ভাই ফার্স্ট সকালে, মানে তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তার মধ্যে ভাই জিপিএস ভাই, মানে সেই লেভেলের লেজেন্ডারি জিপিএস ভাই, মানে কি বলবো জিপিএস কে। পুরো মানে ফার্স্ট সকালে বলে না, ফার্স্ট সকালে যদি বাজে ট্রিপ হয় না, পুরো মাথা গন্ডগোল হয়ে যায়, ঠিক সেটাই হচ্ছে আমার সাথে হচ্ছে এখন। ফার্স্ট সকালে বাজে ট্রিপ পেয়ে ভাই দিমাগটা পুরো একদম চবন ব্রাশ হয়ে গেছে, পুরো চবন ব্রাশ, মানে চেটে চবন ব্রাশ, বুঝতে পারছো। মানে আমি বুঝতে পারছি না কোন দিকে যাব। মানে জিপিএসটাও ঠিকঠাক কাজ করছে না নাকি মতনের মতন পুরো জিপিএস চলছে পুরো। এই দেখ ফের আবার দেখাচ্ছে এইদিকে ঢুকেছি, আবার দেখাচ্ছে ওই দিক থেকে ঘুরিয়ে আবার ওইদিকে যেতে হবে। তো তোমরা দেখতেই পেলে একটু আগে আমি সব গুলিয়ে ফেলছি বলতে গেলে ভাই, জাস্ট মাথাটাই গরম হয়ে যাচ্ছে, এত বাজে অবস্থা। তো ফার্স্ট সকালে যে ফার্স্ট ট্রিপ ছিল ভাই, ফার্স্ট ট্রিপে যে প্যাসেঞ্জারটা এতটাই চালাক, নিজেকে খুব চালাক মনে করে, ঠিক আছে। ওনার পিক আপ লোকেশন হচ্ছে রবীন্দ্র কানন থেকে অনেকটা ভেতরে বলতে অনেকটাই ভেতরে। তো ওনার পিক আপ হচ্ছে রবীন্দ্র কানন থেকে অনেকটা ভেতরে বলতে গেলে অনেকটাই ভেতরে। আবার এখান থেকে যাওয়া যাবে নাকি সেটাও জানি না, গাড়িটা ঢোকাচ্ছি।
তো আমি একটা সরু গলির ভেতর ঢুকে গেছি, ওখান থেকে দেখাচ্ছে ওইদিকে, এখান থেকে দেখাচ্ছে এদিকে, আদৌ এর ভেতরে রাস্তা আছে নাকি সেটাও জানি না। গাড়ি ঢুকিয়ে তো দিয়েছি, বুঝতে পারছি না ভাই কি হবে, ভেতরে গেলে বোঝা যাবে, আর ভেতরে যাবো কিনা সেটাও বুঝতে পারছি না, কারণ যত ভেতরে ঢুকছি ভাই ততই রাস্তা শুরু হচ্ছে, ঠিক আছে, যত ভেতরে ঢুকছি ততই রাস্তা শুরু হচ্ছে। ভেতরে আদৌ যাওয়া যাবে কি যাবে না সেটা বোঝা খুবই মুশকিল, মানে একদম সরু রাস্তা, একদম মানে আমার গাড়ির মাপের রাস্তা, মানে এমনকি গাড়িটা যেখান থেকে কাটাবো কাটবেও না। ঠিক যা ধরেছিলাম তাই হয়েছে ভাই, গাড়ি এখান থেকে কাটছেও না, কেলো করেছি। এতটাই ছোট রাস্তা তো গাড়ি কাটছেও না, দেখছো তোমরা, আমি সামনে পেছনে করে করে গাড়িকে কাটানোর চেষ্টা করছি, তারপরেও ভাই গাড়ি কাটছে না, এতটাই ছোট রাস্তা, এতটাই ছোট রাস্তা। মানে কি বলবো, যেটা হয় না যে ফার্স্ট সকালে যখন ট্রিপ খারাপ যায় না, তখনই এই জিনিসগুলো ঘটে আমাদের সাথে। আর তার মধ্যে দেখো এখানে বাইক রেখে দিয়ে চলে গেছে রাস্তার মধ্যে, ভাই বাইক রেখে দিয়ে চলে গেছে। তো ভাই আমার সাথে যা যা ঘটছে দেখো, একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে গিয়ে দুবার আমাকে তিনবার গাড়ি ঘোরাতে হয়েছে, আবার সামনেও নাকি কার পার্কিং। হ্যাঁ রে, তো যাই হোক, কারটা মানে কোন গলিতে ঢুকেছি ভাই আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, পুরো মাথায় খারাপ হয়ে যাচ্ছে। ফার্স্ট আমি গেলাম একটা জায়গায়, ওখান থেকে ডান দিকে নিলাম, রাস্তা নেই, ফের আমি পেছন দিকে গেলাম, পেছন দিক দিয়ে দেখাচ্ছিল রাস্তাটা, হঠাৎ করে জিপিএস বলছে যে পেছন দিকে একটা সরু গলি দিয়ে যেতে, সেখান থেকেও জায়গা নেই, আবার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে এই গলিতে ঢুকলাম, এখান থেকে যাচ্ছি, এখান থেকেও যেতে পারছি না, মানে এতটাই থার্ড ক্লাস অবস্থা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ফার্স্ট প্যাসেঞ্জার যদি মাথা খারাপ হয়, প্যাসেঞ্জার বাজে হয়, সেই ক্ষেত্রে ঠিক জীবনে এরকমই ঘটে, ঠিক আছে। আর আমার মনে হয় এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই 4 কিলোমিটার তেল পড়ে গেল, খালি এই গলি আর ওই গলি করে, ঠিক আছে, এই দুটো গলি করে করে আমার 4 কিলোমিটার তেল পড়ে গেল। আর মানে তোমাদেরকে আমি যদি বলি ভাই, বিশাল বাজে অবস্থা, বিশাল বাজে অবস্থা, মানে ঠিক বলে বোঝাতে পারবো না। ছোট্ট গলি, তার মধ্যে একটা বাইক রাখা ছিল, যেতে পারছিলাম না, আবার একটা কার, ঠিক আছে, একটা কার রাস্তার মধ্যে রাখা, সেই ঘর থেকে বেরিয়ে এইসবে গাড়িতে বসলো, আবার তার অফিসার আবার ভেতরে বসে কি করছে ভগবান জানে। ছি 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 ভাই, মানে আজকে গাড়ি চালাতে গিয়ে মাথাটাই খারাপ হয়ে গেল। কি বলবো, গাড়ি চালাতে এসে আজকে মাথাটাই খারাপ হয়ে গেল পুরো, মানে কেন যে এই গলি দিয়ে ঢোকাতে গেলাম গাড়িটাকে, আমি এটাই চিন্তা করছি এখন, সেটা চিন্তা হচ্ছে, আগে চিন্তা হয়নি, ঠিক আছে, সেটা এখন চিন্তা হচ্ছে। তো ফার্স্ট প্যাসেঞ্জার যে চিটিংবাজিটা আমার সাথে করেছে সেটা তো আমাদেরকে একটু বলে দিই ভালো করে। ব্যাপারটা হচ্ছে, প্যাসেঞ্জারের পিক আপ লোকেশন ছিল আমাদের হাউজিং এর কাছ থেকে, প্যাসেঞ্জারের পিক আপ লোকেশন ছিল, ঠিক আছে, এবং উনি আমাকে ফোন করে বলছে দাদা তাড়াতাড়ি চলে আসুন। আমি আসছি, আমি আপনার লোকেশনের কাছাকাছি এসে গেছি। হঠাৎ করে বলছে রবীন্দ্র কাননের কাছে আসবেন, আমার লোকেশন ঠিক আছে, আপনি রবীন্দ্র কাননের কাছে আসুন। এবার যেহেতু আমি লোকাল ছেলে, আমি তো জানি রবীন্দ্র কাননটা ভাই অনেক ভেতরে, ওই ভেতরে হলে ভাই তোমরা কেউ পিক আপ করতে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ওই ভেতরে হলে তোমরা কেউই পিক আপ করতে না, ঠিক আছে। তো আমি তাও ভাবলাম যে ঠিক আছে চলো, প্যাসেঞ্জার একটু ভুল করেছে, কোনো ব্যাপার নয়, পিক আপ করে দিই। তো মানুষের ভালো করতে গিয়ে যে জিনিসটা হলো সেটা একটু পরে বলছি, প্যাসেঞ্জারের কাছে এসে গেছে আর একটা টিপে। তো তোমাদেরকে যেমনটা বলছিলাম, মানে প্যাসেঞ্জারটা অ্যাকচুয়ালি প্রচণ্ড চালাকি করেছে, উনি হাউজিংয়ের লোকেশন দিয়ে তারপর আমাকে বলছে দাদা আমার লোকেশনটা একটু ভুল হয়ে গেছে, লোকেশন ভুল হয়ে গেছে না, ভুল স্বীকারটা করছে না। আমি বললাম যে আপনার লোকেশন তো ভুল দিয়েছেন, তারপর নিজে মোবাইলের মতো দেখলো, দেখে বললো দাদা আমার না এই লোকেশন আছে, তোমার হচ্ছে রবীন্দ্র কানন পার্কের সামনে আছে। তো রবীন্দ্র কানন পার্কের সামনে আমি গাড়ি নিয়ে গেলাম, ঠিক আছে। তো রবীন্দ্র কানন পার্কের সামনে গাড়ি নিয়ে যাওয়ার পরে যেটা আমার সাথে ঘটলো তোমাদেরকে বলি, মানে না আমি না রেগে মেগে না আমার চোখ পুরো লাল হয়ে গেছিলো। তো রবীন্দ্র কানন পার্কের সামনে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওনাকে ফোন করলাম, বলছে দাদা ডান দিকে চলে আসুন। আমি ভাবছি রবীন্দ্র কানন পার্ক বাঁ দিকে, ডান দিকে, রবীন্দ্র কানন পার্কটাকে বাঁদিকে রেখে ডান দিকে আসুন। তো আমি ভাবছি গলির মুখ থেকে ডান দিকে যেতে, তো আমাকে উল্টো ডাইরেকশন বলেছে, আমি উল্টো ডাইরেকশন চলে গেছি। তো উল্টো ডাইরেকশনে চলে গেছি বলে না আমার মনে হয় আমি বেঁচে গেছি, কারণ হচ্ছে যেই লোকেশনে ওনার ঘরটা ছিল সেটা হচ্ছে আরও ক্রিটিক্যাল, যেই ডান দিকে আমাকে ঢোকার কথা বলেছে সেই ডান দিকটা পুরো আমার গাড়ির মাপের,
তো গাড়ির মাপে রাস্তায় যাব, ঠিক আছে, সেটা আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি তো ওনাকে বললাম যে দেখুন আপনি লোকেশান ভুল আছে, তারপরেও আমি আপনার কাছে এসেছি। তাতেও আপনি বললেন যে ঠিক আছে আপনাকে পুরোপুরি আসতে হবে না, আপনি হচ্ছে রবীন্দ্রকানন পার্কের সামনে আসুন। আমি বললাম রবীন্দ্রকানন পার্কের সামনেও এলাম, তারপরে আপনি আপনার লোকেশান বলছেন এদিকে আসুন ওদিকে আসুন, আপনি লোকেশান ভুল করেছেন, তারপরেও আমি আপনার কাছে এসেছি, তারপরেও আপনি এরকম কেন করছেন? তুমি আমাকে বলছে আরে ভাই আমি টাকা দিয়েছি, আমি কি এরকম করতে পারি না? আমি তোমায় টাকা দিচ্ছি, ফুল পেমেন্ট করছি, কারণ আমার বাড়ি থেকে তুমি আমায় পিক আপ করবে। যেই কথাটা বলেছে না ভাই, আমার মাথা গরম হয়ে গেছে, জাস্ট মাথা গরম হয়ে গেছে। আমি ভেবেছিলাম ভাই ট্রিপটাকে ক্যান্সেল করে দেবো। তো এমন একটা সিচুয়েশনে ছিলাম, এমন একটা গলির ভেতর ছিলাম, ট্রিপটাকে ক্যান্সেল করে দিলে আমারই লস হতো। ঠিক আছে, ওনার তো কিছু যায় আসতো না, উনি নেক্সট গাড়ি পেয়ে যেত। নেক্সট গাড়ি পেতো না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি পেতো না নেক্সট গাড়ি, কারণ ওখানে কেউ ঢুকবে না গাড়ি নিয়ে। তো যাই হোক, আমি ওনাকে বললাম দেখুন এরকম কথা বাড়িয়ে লাভ নেই, আপনি ভুল করেছেন, আপনার ভুলের খেসারত আপনাকে দিতে হবে, আমিই দেবো না। তো আপনি ভুল করেছেন, আলাদা ব্যাপার, আমি আপনাকে তাও সার্ভিস দেবো বলেই আপনার কাছে এসেছি। তারপরে বলছে ঠিক আছে আপনি আসুন, পার্কের সামনেতেই আসুন। পার্কের সামনে ফের আবার গেলাম, যাওয়ার পরে উনি হচ্ছে গলির ভেতর থেকে বেরিয়ে এলো, বলছে আমার কাছে দুটো বাচ্চা ছিল, তো আমি ওই জন্য হেঁটে আসতে চাইছিলাম না। আরে ভাই তোর কাছে দুটো বাচ্চা আছে তো কী হয়েছে, তাহলে তুই গলি থেকে বেরোতে পারবি না? যেই গলিতে গাড়ি ঢুকবে না সেই গলিতে গাড়ি ঢোকানোর কথা বলছিস? তো ভাই এরকম ছেঁচড়া প্যাসেঞ্জারের ভাই আমার একদমই দরকার নেই, ঠিক আছে? আর প্যাসেঞ্জারকে নামিয়ে ভাই আমি 1 স্টার দিয়েছি। আর তারপরে হচ্ছে গাড়িতে ওঠার পরে দুটো কুড়ি বাচ্চা নিয়ে উঠেছে, কি বলবো মানে ধরে নাও একটা বাচ্চার বয়স হবে 4 বছর 4.5 বছর বয়স হবে। উঠেই বলছে মানে সকালবেলা থেকে আজকে ওয়েদারে কেমন ঠান্ডা ছিল দেখেছিলাম, আর সকাল 9টার সময় তুলেছিলাম, সেই সময় ভাই ছাওয়াও ছিল, রোদও ছিল না, ঠিক আছে, আর বেশ ভালোই ঠান্ডা ছিল ওয়েদার। তো উঠেই বলছে এসিটা চালিয়ে দাও। তো এসিটাকে আমি ধুয়ে চালিয়ে দিয়েছি, ধুয়ে চালিয়ে দেওয়ার পরে বলছে ভেন্টটা একটু ওপর দিকে করে দাও। আমি ভেন্টাও ওপর দিকে করে দিলাম, না আমার বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, ভেন্টটা ওপর দিকে করে দাও। কিছুক্ষণ পর বলছে দাদা এসিটা একে করে দাও। তারপরে নামার পর বলছে 500 টাকা নোট দিয়ে 208 টাকা ভাড়া দিচ্ছে, 500 টাকা নোট দিয়ে। মানে জাস্ট ক্রিটিক্যাল প্যাসেঞ্জার ছিল। তো পিক আপ লোকেশন তো ভুল করেই ছিল, এবং ড্রপ লোকেশনও ভুল করেছে। ড্রপ লোকেশন ভুল করেছে যদি তোমাদের বলি ভাই, ড্রপ লোকেশন যেখানে ছিল সেখানে উনি নামিনি, উনি নেমেছে আরেকটু দূরে। তো ভাই আমি ভীষণ রেগে গেছি। তারপরে একটা ভালো ট্রিপ পেলাম, যে ট্রিপটাকে নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি সোসোনা, ঠিক আছে, এসএস টাউনশিপের কাছাকাছি মনে হয়। তো ধরে নাও আমি ঠিক আছি হচ্ছে এতে তোমার তেঁতুলতলার কাছে আছি, হ্যাঁ তেঁতুলতলার কাছে আছি। আর এখান থেকে হচ্ছে ভাড়া ইজিলি পেয়ে যাবো, এইভাবেই ঢুকেছিলাম, কিন্তু এখান থেকে ভাই ভাড়া আছে প্রচণ্ড কম পরিমাণে টাকায়। তো আমি একটা ট্রিপ কমপ্লিট করলাম এক্ষুনি, 3.7 কিলোমিটার নিয়ে এলাম, 150 টাকা ভাড়া, তাহলে তোমরা নিজেরাই বুঝে নাও। আর প্রথম ট্রিপটা কমপ্লিট করছি 6.5 কিলোমিটার দেখাচ্ছিল, তো 6.5 কিলোমিটার 200 টাকা 208 টাকা দিয়েছি, আমি এনাফ ভেবে করে দিয়েছি, কিন্তু হিসাব মতন ওরা 7 কিলোমিটার রয়েছে, তো 7 কিলোমিটার ভাড়া পেলাম 208 টাকা, তো 210 টাকা হওয়া উচিত। তো আমার ভীষণ মারাত্মক খারাপ লেগেছে। ফার্স্ট প্যাসেঞ্জার প্রচণ্ড খারাপ ছিল। ফার্স্ট প্যাসেঞ্জার এতটাই খারাপ ছিল যে সেকেন্ড ট্রিপে আমার গোলমাল হয়ে যাচ্ছিল, তোমরা কিছুক্ষণ আগে আমার ভিডিওতে দেখেছো। তো চলো একটু এখানে অপেক্ষা করি, নেক্সট ট্রিপ দেখি কোথায় পাই না পাই তোমাদের জানাবো। তো আমি হচ্ছে তোমাদের যেমনটা বলেছিলাম, আমি ছিলাম তেঁতুলতলার কাছে একটা পেট্রোল পাম্প আছে, মানে রায়দিঘি ফরেস্ট অফিস তেঁতুলতলা, ঠিক আছে। ফরেস্ট অফিসটার নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, রায়দিঘির ফরেস্ট অফিসটা মানে গ্রিনফিল্ড সাইডের দিকে যেতে। তো রায়দিঘির ফরেস্ট অফিসটার দিকে একটা পেট্রোল পাম্প আছে, ওই জায়গাটার নাম যত সম্ভব তেঁতুলতলায় হবে, ঠিক আছে। তো ছোটোবেলায় শুনেছিলাম নামটা, এখন জানি না কী নাম আছে। তো তেঁতুলতলায় হবে। আর গাড়ির চাকাতে 3টে চাকাতে হাওয়া কম ছিল, তার মধ্যে সাংঘাতিক কম ছিল আমার সামনের চাকাতে, বাঁদিকের চাকাতে না হাওয়া কম ছিল। তো আমাকে না 2 দিন ছাড়া হাওয়া চেক করাতে হবে যা দেখছি, কেন আমার একটা ভুল হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমি হাওয়া না চেক করানোর জন্য টায়ার খইছে, ঠিক আছে। আমি শুক্রবার দিন যখন গাড়ি চালাচ্ছিলাম তখন দেখলাম হাওয়া কম আছে, তো তখনই ভেবেছিলাম, মানে ছেলে বউকে নিয়ে বেরিয়েছিলাম না শুক্রবার দিন সেই নিউ টাউন থেকে আসার পরে, তো তখনই ভেবেছিলাম হাওয়া কম আছে। তো আমি তো ভাবলাম যে ছেলে বউকে নিয়ে বেরোচ্ছি, এখন হাওয়া দিতে নিয়ে যাবো, তো খারাপ লাগছিল। প্যাসেঞ্জার থাকলেও খারাপ লাগে, আমার একই জিনিস হয়, 2 ক্ষেত্রে আমার একই জিনিস হয়। তো একটা সোজা কাজে বেরোচ্ছি সেটাই করি, তো এই চক্করে ভাই হাওয়া দেওয়া হয়নি। আজকে হাওয়া দিলাম, 3টে চাকাতেই হাওয়া কম ছিল, বাঁদিকের সামনের চাকাতে ভাই 20 হাওয়া ছিল, 20ও ছিল না, ঠিক আছে। তার মানে কতটা টায়ার খইছে বাবা। ডান দিকের চাকাতে ভাই, সামনের চাকাতে 50-এর ওপর হাওয়া ছিল, তো ওইটা কমালাম। আর এখন আমি হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো কস্তুরি, হ্যাঁ ঠিকই শুনেছো, কস্তুরিতে নিয়ে যাবো। কস্তুরি হচ্ছে আমাদের ঠাকুরপুকুরের কাছে। তো কি রে ভাই, সাইকেল চালাচ্ছে না মদনের মতন গাড়ি চালাচ্ছে কে জানে, পেছনে ভাই সাইকেলটা ভাই ঘাপ করে ভাই ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, বাদিক আমি ইন্ডিকেট করে রেখেছি। তো যাই হোক 5 কিলোমিটার রাস্তা যাবে, প্যাসেঞ্জার অলরেডি 225 টাকা ভাড়া দিয়ে রেখেছিল, আমি জানি না 225 টাকা কেন দিয়ে রেখেছিল। 5 কিলোমিটারে ভাই কেউ 200 টাকা দিতে চায় না, 5 কিলোমিটারে 150 টাকায় লোকে দিতে চায় না।
ইনি 225 টাকা দিয়ে রেখেছে, তাই আমি 2 টাকাও বাড়াইনি। উনি যা টাকা দিয়ে রেখেছে ওই টাকা দিয়ে ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। 600 মিটারের মধ্যে আমি এই ট্রিপটা পেয়ে গেছি। আর আমি এখন আছি সাতগ্রাম। সাতগ্রাম বলতে গেলে এটা আমার মামার বাড়ির পাড়া, তো আমার মামার বাড়ির দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। কিন্তু আমি মামার বাড়ি ঢুকি না, কারণ আমার ভালো লাগে না। তো আমার প্যাসেঞ্জারকে আমি পেয়ে গেছি, তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি 5 কিলোমিটারে ভাই 225 টাকা ভাড়া পেয়েছি, ঠিক আছে। তো 225 টাকা ভাড়া পেয়ে আমি চলে এলাম হচ্ছে এখন যে জায়গাটাতে আছি। এই জায়গাটার নাম হচ্ছে, ঠিক ডায়মন্ড পার্কে গাড়ি চলে এসেছি। কিন্তু ডায়মন্ড পার্কের ভেতরে গাড়ি ঢুকালে যে খুব একটা ভালো হবে তা না, কারণ ভাই ডায়মন্ড পার্ক থেকে ভাই ভাড়া তো পাওয়া যায় না, ঘন্টার পরে ঘন্টা বসে থাকতে হয়, ভাড়া পাওয়া যায় না। ওই জন্য আমি ডায়মন্ড পার্কে গাড়িটা ঢুকাবো কিনা ভাবছি, কিন্তু আর দাঁড়ানোর জায়গাও নেই। তো আমার তার জন্য ডায়মন্ড পার্কে ঢোকাবো না ভেবেছিলাম, তারপর আমাকে ডায়মন্ড পার্কেই ঢোকাতে হচ্ছে গাড়িটা। ডায়মন্ড পার্কে ঢোকালে একটা সুবিধা আছে, যেখানে আমি যতক্ষণ খুশি দাঁড়িয়ে থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না, কারণ এটা আমার নিজস্ব এরিয়া, ঠিক আছে। তো কোনো অসুবিধা হবে না, এই কারণে ডায়মন্ড পার্কে চলে এলাম। কিন্তু ভাই এখান থেকে ভাই ভাড়ার অবস্থা যদি বলি, আমি জানতাম যে ঠাকুরপুকুর থেকে ভাড়া পাওয়া যায় না। তো 500 মিটারের মধ্যে একটাই পার্কিং আছে, এটা হচ্ছে ডায়মন্ড পার্ক, আদার্স কোনো পার্কিং নেই। আর যত পার্কিং আছে সেইগুলো অনেক দূরে দূরে, তার থেকে ভালো ভাই এখানে দাঁড়ানো। তাই এখানে চলে এলাম, একটু দেখি ওয়েট করার মতো একটা পজিশন খুঁজি। পজিশন তো প্রচুর আছে, কিন্তু ছাওয়া জায়গা খুঁজতে হবে, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। তিন 11:33। তো ভাই কি বলবো, ভাড়া তো পাচ্ছি, ভীষণ ভাড়া পাচ্ছি, কি ভালো ভালো ভাড়া। বেশ জোকা আইএম থেকে ঢুকলো, নিয়ে নিল ভাড়াটা। 111 টাকায় নিয়ে যেতাম ক্যাফে কফিতে। 125 টাকা, 150 টাকা মাই প্রাইস। 150 টাকা দিলেই ব্যক্তি থেকে আমি নিয়ে যাবো। তো দেখা যাক কি হয়। তো আমার এখন এই মুহূর্তে একটা ভাড়া ঢুকে গেছে, হ্যাঁ এক্ষুনি এই মাত্র পেলাম। আর এখান থেকে যে বেরিয়ে যেতে পারছি, এটা দেখেই আমার ভীষণ ভালো লাগছে। মানে এত খুশি হয়েছি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এক্সাক্ট এখান থেকেই ভাড়াটা পেলাম। আর ভাড়াটা অ্যাকচুয়ালি না, মানে 9 কিলোমিটার রাস্তা, তো 10 কিলোমিটারের মানে দেখাচ্ছিল 10 কিলোমিটার না, তো আমার মনে হয় 9 কিলোমিটারই হবে, ঠিক আছে। তো একটু ভুল দেখাচ্ছে ম্যাপেতে, কারণ ম্যাপেতে না উল্টো পাল্টা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, ডায়মন্ড পার্ক থেকে বের করছে না। তো এই কারণে না 9 কিলোমিটার জায়গায় 10 কিলোমিটার দেখাচ্ছে। তো 276 টাকা ভাড়া দিয়েছে, মমিনপুর যাবে। তো আমি এক ঝটকায় অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে এখান থেকে মমিনপুরের ডিস্টেন্স 6 কিলোমিটার হবে, 6 কিলোমিটার বা 7 কিলোমিটার হবে। 10 কিলোমিটার তো কোনো মতেই হবে না। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। এখন আগে প্যাসেঞ্জারের কাছে চলে যাই, আর দেখি ট্রিপটা সবার আগে কত কিলোমিটার হয়। আমি মমিনপুরে গিয়ে তোমাদেরকে জানাবো, ঠিক আছে। ট্রিপটা কত কিলোমিটারে শেষ করছি না করছি তোমাদের মমিনপুরে গিয়ে আমি বলতে পারবো। তো আমি এখন চলে এসেছি আমাদের এরিয়াতে, হ্যাঁ ঠিকই শুনেছো, আমি এখন চলে এসেছি আমাদের এরিয়াতে। আর এখন আমি ঠিক আছি চিকচিক ফিসফিস যে দোকানটা আছে, মানে বলতে পারো কেওড়াপুকুর বাসগোলা, ঠিক আছে। কেওড়াপুকুর বাসগোলার কাছে চলে এসেছি। তো এতক্ষণে আমি কি কি করলাম সেগুলো তোমাদেরকে বলিনি। এর পেছনে কারণ হচ্ছে ভাই রোদের কারণে বলিনি। কারণ দেখো সত্যি কথা বলতে এমনিতে ব্যবসার অবস্থা ভীষণ খারাপ, কিন্তু আজকের ভাই ব্যবসার অবস্থা ভীষণ ভালো, বিশ্বাস করো তোমরা। আমি হচ্ছে সকালবেলায় হয়তো আমাদের এই দিকটা থেকে ট্রিপ পাচ্ছি না বলে 2 দিন ধরে আমি কাজে যাইনি, শনি রবিটা ডুব দিয়ে দিয়েছি। কিন্তু আসলে হচ্ছে যদি আমি এই গ্রাম থেকে বেরোতে পারি, যেমন এখন আমি এই গ্রামে চলে এসেছি, ঠিক আছে। এই গ্রামে বলতে গেলে আমি এখন যেমন হচ্ছে আমি আজকের এখন এই মুহূর্তে চলে এসেছি আমার পাড়াতে। তো এই কবরডাঙ্গার দিকে চলে এলে বা ঠাকুরপুকুরের দিকে চলে এলে এই দিক থেকে ভাড়াটা পাওয়া যায় না, এটা সত্যি কথা। তো তোমাদেরকে বলতে চাইবো, হয়তো লাস্ট শনি রবিবার আমি জানি না তোমাদের কেমন ব্যবসা হয়েছে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে শনি রবিবার কেমন ব্যবসা করলে। আর এখানে হচ্ছে এখনের কথা যদি বলি, এখনো অবধি ভাই আমি মোটামুটি 1400, 1500, 1600 টাকার মতন ব্যবসা করে নিচ্ছি। হ্যাঁ 1600 টাকা ব্যবসা করে নিচ্ছি, ঠিক আছে। আর আমি হচ্ছে পরপর কটা ট্রিপ করলাম তোমাদের যদি বলি, আমি ছিলাম মমিনপুরে, মমিনপুর থেকে একটা ট্রিপ পাই যেটা হচ্ছে 175 টাকা নিয়েছি। 165 টাকায় বুকিং হয়েছে, কিন্তু 10 টাকা খুচরো না থাকার কারণে আমি ওনাকে রিটার্ন দিতে পারিনি। এক মুসলিম ভাইকে পেয়েছিলাম, ভীষণ ভালো ছিল, ভদ্র ছিল। তো ওনাকে আমি ড্রপ করেছি হচ্ছে গড়িয়াহাটে ড্রপ করেছি। 3.5 কিলোমিটার রাস্তা ছিল আমার মনে হচ্ছে, 3.5 কিলোমিটার রাস্তা, 160 টাকা, ঠিক আছে। 165 টাকা ছিল, 175 টাকা পেয়েছি 3.5 কিলোমিটারে। তো হিউজ প্রফিটেবল ট্রিপ হয়েছে। এবং তার পরেরটা তোমাদের যদি আমি বলি, তারপরের ট্রিপটা করেছি হচ্ছে এ থেকে ওই তোমার গড়িয়াহাটে নামানোর পরে ওখানে একটু ভাত খেলাম, ভাত খেয়ে ওয়েট করছিলাম।
নেক্সট ট্রিপ নেবো। নেক্সট ট্রিপটা অনেক ছোট্ট ট্রিপ নিচ্ছি, 100 টাকার একটা ট্রিপ করেছি। প্যাসেঞ্জারকে নিচে হচ্ছে ওই ধরে নাও ঠিক ম্যাডিক স্কোয়ার পার্কের কাছাকাছি থেকে নিচ্ছি, বালিগঞ্জে সার্কুলার রোড আছে ওখান থেকে নিচ্ছি। আর প্যাসেঞ্জারের ডিস্টেন্স ছিল মানে 1.8 কিলোমিটার, মানে প্যাসেঞ্জার 2 কিলোমিটারও যাবে না, 100 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। আর প্যাসেঞ্জারকে নামিয়েছি ঠিক ভবানীপুরে গাজা পার্কের ওই ভেতর দিকটাতে, ঠিক আছে। তো 1.8 কিলোমিটারের প্যাসেঞ্জার দূরত্ব ছিল, তো এটা তো বলতে পারো 50 টাকা কিলোমিটার পেয়ে গেলাম। এবার তারপরও আমি হচ্ছে ওখান থেকে একটি ট্রিপ পাই, যাকে নিয়ে আসি একডালিয়া ক্লাবের কাছে। হ্যাঁ, একডালিয়া ক্লাবের কাছে। তো একডালিয়া ক্লাবের কাছে যে ট্রিপটা নিয়ে আসি, ওই ট্রিপটার ভাড়া ছিল 120 টাকা। 120 টাকায় 3 কিলোমিটার, 3 কিলোমিটার ট্রিপ ছিল। ওই প্যাসেঞ্জারকে নামানোর পরে সঙ্গে সঙ্গে ওনাকে আমি পেয়ে গেছি। তো 3 কিলোমিটারে ভাই 120 টাকা পেয়েছি, মানে 440 টাকা কিলোমিটার। তারপরে হচ্ছে একডালিয়াতে নামানোর পরে না আমি গাড়িটাকে নিয়ে ভাই সাউথ পয়েন্টের দিকে চলে গেছিলাম। তো এখানেই আসল মজাদার ব্যাপারটা হলো। তো কি হলো যদি তোমাদেরকে আমি বলি না ভাই, তোমরা নিজেরাই মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। কারণ এখানে আসল মজাদার ব্যাপারটা বলতে গেলে, এখানে না মানে এমন একটা জিনিস ঘটলো, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সাউথ পয়েন্টের পার্কিং যেখানে আমি করি, মানে বালিগঞ্জের কানেক্টর রোডটা তো মধ্যে, আর সাউথ পয়েন্ট মিলিয়ে আমি একটা জায়গায় থাকি, ঠিক আছে। ওইটা আমার প্রাইভেট প্রপার্টি বলতে পারো, এরকম টাইপের। তো ভাই ওখানে ভাই গেছি গাড়ি নিয়ে, দেখি ভর্তি গাড়ি, আর ওখানে লেখা আছে কি ডিপিএস রুবি পার্কের সিটটা হচ্ছে ওই স্কুলে পড়েছে, সাউথ পয়েন্টে পড়েছে, ঠিক আছে। তো সেই কারণে ভাই সেই লেভেলের জ্যামের মধ্যে দাঁড়িয়েই আছি 20 মিনিট হয়ে যাচ্ছে এক জায়গায় স্টিল গাড়ি দাঁড়িয়েছে। লাস্ট ওখান থেকে ইউটার্ন নিয়ে আবার বেরিয়ে যাওয়ার পথে পেলাম এক দাদাকে, যাকে ছাড়লাম হচ্ছে সাউথ সিটি মল। এবার সাউথ সিটি মলে যে ট্রিপটা করলাম, ঠিক আছে, সেই ট্রিপটাতে হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, 5 কিলোমিটারের ট্রিপ ছিল, 170 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। দাদাটা খারাপ দেয়নি। তো 5 কিলোমিটার 170 টাকা ভাড়া দিয়ে রেখেছে, আমি হচ্ছে 170 টাকায় পাঠিয়েছি। ওনাকে কী করলাম, সাউথ পয়েন্ট থেকে পিক আপ করলাম। পিক আপ করে না ওনাকে নিয়ে গেলাম হচ্ছে সাউথ সিটি মলে। সাউথ পয়েন্ট থেকে পিক আপ করে সাউথ সিটি মল, ঠিক আছে। তো 5 কিলোমিটার 170 টাকা হয়ে গেল। তারপরে ওই সাউথ সিটি মল থেকে বেরোতেই মানে গেট থেকে জাস্ট বেরোচ্ছে, দেখি সাউথ সিটি মলের ভেতর থেকে একটা বুকিং ঢুকছে, প্যাসেঞ্জার যাবে হচ্ছে এতে আমাদের কেওড়াপুকুর বাসগোলা। তো এটাও ছিল 5 কিলোমিটার ট্রিপ। আমি দেখি 5 কিলোমিটার ট্রিপে 176 টাকা ভাড়া দিয়ে রেখেছে। আমি বা 26 টাকা তো বেশি দিয়ে রেখেছে এসি ট্রিপ, কিন্তু এটা কেউ না এসি নেয়নি, সবাই নন এসি। খালি আজ সকালবেলা একটা ছেঁচড়া পেয়েছিলাম, মানে ঠান্ডার মধ্যে এসি চালিয়ে গেছিলো, ঠিক আছে। সকালবেলা এই ছেঁচড়াটাকে বাদ দিলে মোটামুটি কেউ এসিই নেয়নি, কারণ এসির দরকার নেই ভাই এখনো। হ্যাঁ, আমি রেকর্ড করিনি এই কারণে রেকর্ড করিনি, কারণ হচ্ছে ভাই ক্যামেরা ভাই ড্যাশবোর্ডে রাখা যাচ্ছে না, রোদ গরম তো আছে হালকা, যা গরম আছে আমরা মানুষরা সহ্য করতে পারবো, কিন্তু ক্যামেরাতে যখন আমি রেকর্ড করি না, তখন কি হয় ক্যামেরাতে ওই ধরে নাও ক্যামেরা যখন অন থাকে না, ক্যামেরা নিজে থেকেই মারাত্মক গরম হয়। যারা গোপ্রো ইউজার তারা জানে গোপ্রো প্রচুর হিট করে, ঠিক আছে, তার মধ্যে রোদের হিট। তো সব মিলিয়ে মিশিয়ে যা হিট হচ্ছে, ওই হিটে ভাই ক্যামেরা ড্যাশবোর্ডে লাগিয়ে রাখা সম্ভব হচ্ছিল না বলেই আমি এই 4টে ট্রিপ রেকর্ড করিনি, ঠিক আছে। আর সত্যি কথা বলতে ট্রিপ ঢোকার পরে আমি এরকম হাতে করে নিয়ে আগের দিন ব্লগ করতে করতে গাড়ি চালাচ্ছিলাম। তো ওরমভাবে গাড়ি চালানোটা রিস্ক, মানে হাতে এরমভাবে ক্যামেরাটা ধরে এরমভাবে শ্যুট করতে করতে যাবো, সেই ক্ষেত্রেও রিস্ক। তো ওই জন্য ভাই আমি ভাবলাম দরকার নেই ভাই, ওরমভাবে শ্যুট করার দরকার নেই। আমি নর্মালি যেমনভাবে আর কি একটা গাড়ি চালানোর নিয়ম আছে তেমনভাবেই গাড়ি চালাবো বলে আমি 4টে ভিডিও মানে চারখানা আর কি আমি তোমাদের করতে পারিনি, ঠিক আছে, মানে ভিডিও বানাতে পারিনি। বললাম পরে যখন ওয়েদারটা ঠান্ডা হবে আমি তখন একটুখানি ক্যামেরাটা লাগিয়ে তোমাদের সব কিছু ডিটেলসটা বলে দেবো। কিন্তু ওয়েদার ঠান্ডা হওয়ার আগে আমি এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পেছনে কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে কালকে সবে বরাত ছিল, মানে রবিবার দিন সবে বরাত ছিল, কিন্তু সবে বরাত আজকেও পালন হচ্ছে। তো আমার শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ করেছে আমার ওয়াইফকে। তো আমরা হচ্ছে এখন সবে বরাতে খাওয়া দাওয়া করতে যাবো। তো আমার কথা যদি বলি তোমাকে, আমার সত্যি কথা বলতে যাওয়ার ইচ্ছা নেই, ঠিক আছে, কিন্তু বলে না মানুষের ভাগ্যে চলে, আমরা সবাই যে যার ভাগ্যে চলি, বুঝলে। তো শনি রবিবার কাজ করিনি, সেই ক্ষেত্রে আমার অনেকগুলো টাকা লাগবে, এবং সেই টাকাটা আমাকে জোগাড় করতে হবে কালকের সকালে, যদি আজকের কাজে না যেতে পেরেছি। তো আমি যদি মানে শনি রবিবার যদি কাজে যেতাম, তাহলে টাকাটা জোগাড় করা থাকতো, অ্যাডভান্স জোগাড় করা থাকতো, মানে আজকেরই আমার টাকা জোগাড় হয়ে যাওয়ার কথা ছিল এই সময়। আর আমরা শ্বশুরবাড়ি থেকে আরামসে বসতে রাখতে পারতাম, কিন্তু না, আমার সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ি আমার যেতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না, কারণ ওদের ব্যবহারটা আমি ঠিকঠাক পাই না, বুঝলে তো। তো ব্যাপারটা হচ্ছে এইটা। তো কথাই আছে কিছু মানুষের ভাগ্য এতটাই ভালো, কপাল করে জন্মেছে, ঠিক আছে। আমি তো আর কপাল করে জন্মাইনি, আমাকে খাটতে খাটতে জীবন শেষ হয়ে যাচ্ছে, মানে আমার ওয়াইফের কপালের কথা বলছি এখন, ঠিক আছে। আমি ভেবেছিলাম আমি কাজে বেরিয়ে যাই, ব্যবসা যদি ভালো হয় কাজ করব। তো ব্যবসা প্রচণ্ড ভালো হচ্ছে, প্রচণ্ড, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না।
এখন দুপুর 2:30 বাজে, আমি 1400 টাকা আর্নিং করে ফেলেছি, 1600 টাকা আর্নিং করে ফেলেছি। তো আমার বিকেল 5টার মধ্যে 2000 টাকা টার্গেট থাকে, ঠিক আছে। তো দুপুর 2:30টার সময় যদি আমি 1600 টাকা আর্নিং করে ফেলি, তাহলে তোমরা নিজেরাই ভাবো ব্যবসা কত ভালো। এবং শুধু তাই নয়, আর্নিং করতে 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 যেসব জায়গায় আমি যাই না, আজকে সেসব জায়গায়ও গেছি। যেমন মমিনপুর যাই না, মমিনপুরে গেছি, ঠিক আছে। তারপরে সাউথ পয়েন্ট স্কুলের দিকটাতে যাই না, ওই দিকটাতেও গেছি। তো যাই হোক, যেখানেই গেছি সেখান থেকে ট্রিপ পেয়েছি। এবং একটি ট্রিপ নিয়ে কস্তুরী মেডিকেল নামিয়েছিলাম, তোমাদের বললাম। কস্তুরী মেডিকেলে ড্রপ করার পরে আমি চলে গেছিলাম ডায়মন্ড পার্ক থেকে মমিনপুরের ট্রিপটা পেয়েছিলাম। তো এরকম উল্টোপাল্টা জায়গায় যাওয়ার পরেও আমি কনস্ট্যান্ট ট্রিপ পেয়েছি। না 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 তো কনস্ট্যান্টলি আমি ট্রিপ পেয়েছি, ঠিক আছে। তো কনস্ট্যান্টলি ট্রিপ পাওয়ার পরে আমি একজন বলছিল যাবে যাবে, আমি ওই জন্য না 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 করছিলাম, ঠিক আছে। তো তোমরা আমার ভেবো না ভাই দাদার মির্গি রোগ আছে নাকি। তো যাই হোক, মোটামুটি আমি একটু যে ভাগ্যের ব্যাপারটা বলছিলাম, ভাগ্যটা হচ্ছে আমার ওয়াইফে। মানে আমি এদিক ওদিক সেদিক ট্রিপ করতে করতে কাজ করছি, ঠিক আছে। কাজ করতে করতে সাউথ সিটি মলে এলাম, যেখানে প্রচুর কম্পিটিশন, ঠিক আছে। 5 কিলোমিটারে এক ব্যক্তি 176 টাকা দিল। আমি ওনাকে রিকোয়েস্ট পাঠালাম, উনি আমাকে নিয়ে নিল। কিন্তু ওখানে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে, হাজার না হলেও 150 তো গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি ট্রিপ নিয়ে বেরিয়ে এলাম। এবং ট্রিপটা নিলাম কোথায়, কবরডাঙ্গা, মানে কেওড়াপুকুরের ট্রিপ নিলাম। কেওড়াপুকুরে নামালাম, ওখান থেকে আমার বাড়ি এইটুকুনি, বাড়িতে চলে এলাম। ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার বাড়িতে এসে ওয়াইফকে নিয়ে এখন ওয়াইফের বাপের বাড়ি যাবো, মানে আমার শ্বশুর বাড়ি যাবো। তো এটা হচ্ছে ম্যাটার। তো ব্যাপারটা হচ্ছে, এখন আমি আমার ওয়াইফকে নিয়ে ওয়াইফের বাপের বাড়ি যাব। তো আনএক্সপেক্টেড এটা হয়ে গেল পুরোপুরি, ঠিক আছে। আনএক্সপেক্টেড এটা হয়ে গেল। তো চলো গাড়িটা পার্কিং করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি আমার গ্যারেজে আছি, ঠিক আছে। পেছনে দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং করে দিয়েছি। তো এখন সময় হচ্ছে 2:40। ভাই 2:30-র মধ্যে বাড়ি চলে এসেছি, তাও নাকি 1600 টাকা আর্নিং, ভাবতে পারছো? মানে জাস্ট ভাবা যায় না, ঠিক আছে। 1600 টাকার মধ্যে ধরো না 700 টাকার আমি সকালবেলায় তেল ভরেছি, তেলে অনেক এক্সেস তেল ভরেছি। কেন ভাই 1600 টাকা আর্নিং করার জন্য 700 টাকা তেল লাগে না, ঠিক আছে। 300 টাকা তেলেই যথেষ্ট 1600 টাকা আর্নিং করার জন্য আমার কাছে। মানে আমি যেই লেভেলের কিলোমিটার চার্জ করি মানুষকে, সেদিক দিয়ে দেখলে 300 টাকা 400 টাকা তেলই ধরলাম। তো টোটাল হচ্ছে 1587 টাকা আর্নিং করেছি। যেখানে আমাকে ইনড্রাইভ দেখাচ্ছে আমার নেট আর্নিং হচ্ছে 1449 টাকা। তো নিচেই দেখো, তো একটু নিচেতে দেখো, দেখতে পাচ্ছ নিচে ভালো করে দেখো, ছোটো ছোটো করে লেখা আছে। এটা হচ্ছে 1587 টাকা আছে। 137 টাকা টোটাল কস্ট করেছে কোম্পানি আজকে, ঠিক আছে। আর 1449 টাকা যেটা হচ্ছে আমার কাছে নেট আর্নিং দিয়েছে কোম্পানি। তো 1600 টাকাটাই নেট আর্নিং হয়েছে, কারণ আমার ইনড্রাইভ অ্যাকাউন্টে টাকা ছিল, অনেক টাকাই ছিল। আর মানে কি বলো, যথেষ্ট ভালো ব্যবসা করছিলাম, আরও ভালো ব্যবসা হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো কাজ করতে, বেশ মজা লাগছিলো, ঠিক আছে। কিন্তু বললাম না, যে যার ভাগ্যেই খায়। মানে আমার ওয়াইফ যাবে শ্বশুর বাড়ি, ও চিন্তা করেছিল আমার গাড়ি করে যাবে, আমাকে নিয়ে যাবে। তো সেটাই হচ্ছে আজকের হয়ে গেল। মানে আমি যাবো না ভেবেছিলাম, তার সাথে এদিকে ট্রিপ পেয়ে গেলাম। আর আমার ওয়াইফের বেরোনোর টাইম হচ্ছে 3:30। তো এখন বাজে হচ্ছে 2:45। তো 1.5 ঘন্টা আগেই বাড়িতে চলে এলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।